আন্দোলন যারা শুরু থেকে শুরু করেছে তারা কিন্তু এখন পর্যন্ত রাজপথেই আছে এবং দেখছেন এখন এখানে শিক্ষার্থীরা এখন পর্যন্ত অনশন করে চলেছে, যারা অনশন করেছিল। হ্যাঁ, এবং এখন পর্যন্ত আমরা প্রত্যেকে আমাদের দাবিতে অটল আছি। হ্যাঁ, এখন যার ইচ্ছা হয়েছে সে আসছে এখানে, এটা তো সবার জনমানুষের আন্দোলন। যার ইচ্ছা হয়েছে এখানে আসছে, যার হচ্ছে মনে করেন ব্যক্তিগত হোক বা হচ্ছে সামগ্রিক হোক বা যাদের মানে প্রয়োজন ছিল বা কোনো স্বার্থ ছিল, সেই স্বার্থ হয়তো বা হচ্ছে তারা মনে করছে এটা ফলপ্রসূ হয়েছে, তো সেই জন্য হচ্ছে তারা চলে গেছে। এটা তাদের ব্যাপার, তাদের এই ব্যাপারটাকেও আমরা হচ্ছে সাধুবাদ জানাই যে না, তারা স্যাটিসফাইড, তো তারা চলে গেছে। কিন্তু আসলে আমরা এখানে এখন পর্যন্ত আমরা যেই দাবি নিয়ে নেমেছিলাম, আমরা মনে করছি না আসলে এই দাবি বাস্তবায়ন করা এত সহজ কাজ, যেটা এই দাবি মানে ডিজির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই দাবি বাস্তবায়ন করতে হলে স্বাস্থ্য উপদেষ্টাকে লাগবে, তার হস্তক্ষেপ প্রয়োজন আছে। তো এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা সবাই চাচ্ছে, আমরা সবাই চাচ্ছি স্বাস্থ্য উপদেষ্টা নিজে আসুক, এখানে তদন্ত সাপেক্ষে সমস্যাগুলো সমাধান করুক। সো আমাদের অলমোস্ট হচ্ছে 2টা শিক্ষার্থী এখান থেকে মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ওদেরকে এখন এমার্জেন্সিতে হচ্ছে ডাক্তার এখান থেকে এসে নিয়ে গেছে। এখন নাম কি? একজনের নাম ইমরান, একজনের নাম হচ্ছে তৌকির। ভাই এই যে পাশাপাশি ব্লকেট, এটা এখনো চলবে কিনা আল্লাহ জানে। আমরা কতটুকু ধৈর্য ধরে রাখতে পারি, তোমরা বিশ্বাস রাখি। আল্লাহ ভরসা, আল্লাহ ফয়সালার মালিক, তিনি আমাদেরকে আরও ধৈর্য দিক। আমরাও আগামীকালকে সকালে 11টায় গণ-অনুষ্ঠানে যাবো। আমাদের ভাইরা কষ্ট করছে, আমরা সবাই যাবো। আমরা সমগ্র বরিশালবাসী এই গণ-অনুষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ব্লকেট কর্মসূচি চলবে সারা বাংলাদেশের মানুষের কাছে। এখন আমরা বিচার তুলে দিচ্ছি, আপনারা এখন যা করার করেন, আমরা অনশনে আসছি। যে যদি হচ্ছে প্রাণেই সমাধান, প্রাণ দিয়েই সমাধান হয়, তাহলে আমরা প্রাণ দিতে প্রস্তুত। তখন আমরা স্বাস্থ্য যিনি মহাপরিচালক মহোদয় আসছেন, তিনি ওইখানের বক্তব্য এবং তিনি আমাদেরকে বলেছিলেন, আমি যে বক্তব্যটা দিয়েছি যে তারা মানবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি সময় চেয়েছেন এবং আমরা অপেক্ষা করেছিলাম যে বাইরে অনশনরত যে শিক্ষার্থী বাইরে আমাদের আছে তাদেরকে তিনি অনশন ভাঙাবেন। কিন্তু তারা যে কোনোভাবে, যে কোনো স্বার্থের নেশায় তারা অনশন ভাঙেনি। তারা একদম একঘেয়েমিভাবেই তারা উপদেষ্টাকে চাচ্ছে। আমরা এই জায়গাতে আমরা মনে করি না যে সংস্কারের জন্য উপদেষ্টাকে আসতেই হবে। উপদেষ্টা যদি মনে করেন যে বরিশালে আমার যাওয়া দরকার, বরিশালের মানুষের কথা শোনা দরকার, তাহলে উপদেষ্টা আসবেন, আমরা তাকে সাধুবাদ অবশ্যই জানাবো। শুধু বিএম কলেজ নয়, এখানে অন্য অন্য কলেজের শিক্ষার্থীরাও রয়েছে। আরেকটি বিষয় যেটা আপনি বলেছিলেন, যে এখানে মহিউদ্দিন রনি, আসলে দেখেন বরিশালের আন্দোলনের প্রেক্ষাপটে বরিশালের আপামর জনতা এই স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে নেমেছিল। এখানে নট অনলি রনি, এখানে সবাই ছিল এবং সবার মাধ্যমে আন্দোলন হয়েছে। এখানে যে রনি সব বা রনি যে স্টেক হোল্ডার, বিষয়টা এমন নয়। আমরা তাকে রেসপেক্ট করি, তিনি আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এবং আমরা মনে করি যে আমাদের এই দাবির সাথে এবং আমাদের যে মতামত, এই যে আন্দোলন স্থগিত, এটার সাথে তিনি একমত হবেন বলে আমরা মনে করি। যে আপনারা জানেন যে আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম এই স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিলাম বা নেতৃত্ব দিচ্ছি। শুধু যে আমি আবারও বলছি, নট অনলি রনি বাট অলসো বরিশালের অল পিপলস, এখানে সবাই ছিল যুক্ত। বাট এখানে আমি শুধু রনিকে কেন দাঁড় করাচ্ছি? রনি এখানে ফ্যাক্ট নয়, এখানে ফ্যাক্ট হলো বরিশালের জনগণ। বরিশালের জনগণ কি চাচ্ছে, আমরা তাদেরকে সেটা দিতে পারছি কিনা, এটা আমাদের দেখার বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বরিশালের জনগণ এখানে তাদের কথায় আশ্বস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এই জন্য আমরা আন্দোলনকে স্থগিত করি। এইটা কোনো দ্বন্দ্ব নয়, এটা সে চাচ্ছে আন্দোলন চালিয়ে যাবে। আমরা মনে করছি না, আমরা মনে করছি যে আমাদের যে দাবি দেওয়া ছিল, উপদেষ্টা মহোদয় না আসতেও আমরা সেই দাবিগুলো পূরণ হতে চলছে বা পূরণ করতে পেরেছি। সেই জায়গা থেকে আমরা আন্দোলনকে স্থগিত করি।